নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে। তোমরা যারা আরআরবি গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা ভালো করেই জানো যে আমাদের যে ভ্যাকেন্সি সেটা ফেব্রুয়ারি মাস নাগাদ কিন্তু আসার সম্ভাবনা অনেক বেশি আছে। তো সেই অনুযায়ী কিন্তু আমাদের যে ক্লাসগুলো আছে, ক্লাসগুলো কিন্তু আজকে থেকে কিন্তু আমরা স্টার্ট করলাম রিজনিংয়ের। আর এই রিজনিংগুলো যদি তোমরা এই আরআরবি গ্রুপ ডির যে এই রিজনিংগুলো যদি তোমরা এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেল থেকে যদি করো, তাহলে তোমরা 100% তোমরা এখান থেকে কিন্তু কমন পেয়ে যাবে প্যাটার্নগুলো। আর যে প্যাটার্নে আর কি করানো হচ্ছে সেই প্যাটার্নগুলো তোমরা পেয়ে যাবে একদম কমন। জাস্ট তোমাদেরকে একটু প্র্যাকটিস করতে হবে বাড়িতে, তাহলে কিন্তু হয়ে যাবে। এটা 100% বলে দিচ্ছি, ওকে? এই রিজনিংয়ের ক্ষেত্রে বলছি, ওকে? তো আজকে আমাদের প্রথম ক্লাস হতে চলেছে এই নাম্বার সিরিজ চ্যাপ্টারের উপরে, ওকে? তো চলো, আমাদের যে কোশ্চেনগুলো আমরা এক এক করে প্রত্যেকটা কোশ্চেনই করব। যারা প্রিপারেশন নিচ্ছ এখন থেকে অনেক ভালো করছো এবং প্রিপারেশন এইভাবে কিন্তু তোমরা নিতে থাকো, ওকে? তো তোমরা যারা আর কি গ্রুপ ডির জন্য পড়তে চাও রিজনিং সাবজেক্টটা, তোমরা কিন্তু অবশ্যই এই অনলাইন স্টাডি আইটি চ্যানেলকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব কিন্তু তোমরা করতে পারো, ওকে? তো চলো, আমাদের যে প্রথম কোশ্চেন সেটা তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে আছে। তো এর অ্যান্সার কি হবে, বা এটাকে বলতে পারি আমরা এর যে মিসিং টার্মস আছে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ কোশ্চেন মার্ক দেওয়া আছে, এটা আমাদেরকে বের করতে হবে, ওকে? তো কিভাবে বের করব সে সম্পর্কে আমি এখন তোমাদেরকে ডিটেলসে বলে দিচ্ছি কিভাবে এগুলো বের করতে হয়, যারা জানো না, ওকে? মানে কোশ্চেনগুলো করব প্লাস এইভাবে যখন আর কি 5-6টা কোশ্চেন করবো, তোমরা অটোমেটিক কিন্তু বুঝতে পারবে, ওকে? বা তোমরা কিন্তু একটা কোশ্চেনও বুঝতে পারো, ওকে? যার যেরকম আর কি বোঝার আর কি ক্ষমতা সেই অনুযায়ী, ওকে? তো এই প্রথম কোশ্চেনটা, আমরা যদি এই 2 এর সঙ্গে কত যোগ করলে আমাদের 5 হবে? 2-এর সঙ্গে যদি আমরা 3 যদি প্লাস যদি করি, দেখো তো 5 হচ্ছে না? 3 যদি প্লাস করি তাহলে 5 হয়, 3 প্লাস করলে 5 হয়। আবার 5-এর সঙ্গে কত প্লাস করলে 11 হবে বলো তো? 5-এর সঙ্গে যদি আমরা প্লাস যদি 6 করি তাহলে দেখো 11 হচ্ছে। আবার 11 থেকে 23 কত যোগ করলে হবে? প্লাস 12 যদি করি তাহলে দেখো তো 23 হচ্ছে। সেম 23 থেকে কত যোগ করলে পরে 44 হবে? 23-এর সঙ্গে যদি আমরা প্লাস যদি 21 যদি করি, 21 যদি করি তাহলে দেখো 44 হচ্ছে। তাহলে এটা আমার কত হবে, এটা আমাকে বের করতে দিয়েছে, ওকে? তো তার জন্য এর যে ডিস্টেন্সটা এখন প্যাটার্নের সেটা দেখতে হবে। তো প্যাটার্নের ডিস্টেন্স দেখবো আমরা। প্যাটার্নের ডিস্টেন্স এখানে প্লাস যদি 3 যদি করি প্লাস 3-র সঙ্গে তাহলে 6 হচ্ছে। মানে এই যে প্লাস 3 আছে আর এই প্লাস 3 আমরা যোগ করলে 6 পাচ্ছি। তো সেমভাবে আমরা এই যে ডিস্টেন্সটা বের করব, এর ক্ষেত্রেও এই যে প্লাস 6 আছে এখানে আমরা প্লাস 6 করে দিয়ে দেব। তো দেখো 12 হচ্ছে। সেমভাবে কি করব, সেমভাবে আমরা এই 12-র সঙ্গে এই 21 কী করব, এখানে 21 আছে, 21 আছে, তো এখানে 12 আছে। কি করব তাহলে এখানে কত প্লাস করতে হবে 12-র সঙ্গে? তাহলে এখানে আমাকে যদি 9 যদি করি প্লাস, তাহলে দেখো 21 হচ্ছে। তাহলে আমার এখানে কত হবে এটা এখন আমাকে বের করতে হবে। তো আমরা প্যাটার্নটা দেখব কত কীভাবে আর কি গেছে প্যাটার্নটা দেখো, একবার +3 হয়েছে, একবার +6 হয়েছে, আরেকবার +9 হয়েছে। মানে 3 করে প্লাস হচ্ছে, ওকে? মানে +3 করে আমাদের প্যাটার্নটা গেছে। এই যে +3 আছে এর সঙ্গে আবার +3 হয়ে 6 হয়েছে। সেমভাবে এই 6-এর সঙ্গে আবার +3 হয়ে 9 হয়েছে। তো সেমভাবে এখানে 9-এর সঙ্গে কি হবে, +3 হবে। তো 9-এর সঙ্গে +3 করলে হয় 12। তো 12 এখানে আমরা বসিয়ে দিয়ে দেবো, ওকে? এবার এই 12-র সঙ্গে এই 21 আমরা যোগ করে যেটা আসবে সেটা আমরা এখানে বসাবো। তো 12 আর 21 যোগ করলে কত হয়? 12 আর 21 যোগ করলে হয় 33। কত হয়? 33। তো 33 আমি এখানে বসিয়ে দিয়ে দিলাম, ওকে? এবার এই 33টা আর এই যে 44 আছে এটা যোগ করলে কিন্তু আমাদের মিসিং টার্মসটা বেরিয়ে আসবে, ওকে? তো 44 আর 33 যোগ করলে হয় 77। 44 এবং 33 যোগ করলে হয় 77। কত হয়? 77। দেখো আমাদের অপশান যে এ আছে, অপশান এতে কিন্তু দেওয়া আছে। তো সুতরাং এটাই আমাদের সঠিক অ্যান্সার 1 নম্বর কোশ্চেনের, ওকে? আশা করি বোঝাতে পেরেছি। তো তারপরে যে কোশ্চেন, চলো তারপরে কোশ্চেনটা দেখে নিই। তোমরা যারা গ্রুপ ডির জন্য পড়ছো অবশ্যই এই ক্লাসগুলো একটু ফলো করো, তোমরা অবশ্যই কিন্তু 100% তোমরা সাকসেস পাবে এই রিজনিংয়ে, ওকে? রিজনিং সাবজেক্টটা তোমরা এই চ্যানেল থেকে পড়তে পারো, একদম তোমরা 100% কিন্তু পেয়ে যাবে। গ্রুপ ডি বলো বা আরআরবি এএলপি এবং টেকনিশিয়ান বলো, ওকে? তো 2 নম্বর কোশ্চেনটা দেখো তোমাদের সামনে আছে। 2 নম্বর কোশ্চেনটা কী হবে দেখো,
এখানে যে আর কি আমাদের কোশ্চেনটা আছে বা সিরিজটা আছে, এটার এখানেও লাস্টেও কিন্তু আমাদের মিসিং টার্মসটা বের করতে দিয়েছে। তো কিভাবে বের করব? দেখো এই 144-এর সঙ্গে আমরা যদি প্লাস যদি 13 যদি করি, প্লাস 13 যদি করি, তাহলে দেখো 127 হচ্ছে। আবার সেম এই 127-এর সঙ্গে যদি আমরা 26 যদি যোগ করি, তাহলে দেখো 153 হচ্ছে। সেমভাবে 153-এর সঙ্গে আমরা যদি প্লাস যদি 39 যদি করি, তাহলে দেখো 192 হচ্ছে। আবার এই 192-এর সঙ্গে আমরা যদি প্লাস যদি 52 যদি করি, তাহলে দেখো 244 হচ্ছে। ওকে, সেম তাহলে 244-এর সঙ্গে কত যোগ করলে আমার অ্যান্সারটা বেরিয়ে আসবে। তার জন্য প্যাটার্নটাকে আমাকে মেলাতে হবে। প্যাটার্ন মেলানো বলতে এরকম যে 1 2 3 4 এরকম করে চলছে, মানে কন্টিনিউয়াসলি চলতে থাকবে। আর যদি 1 1 করে চলতে থাকে মানে 1 1 করেই চলতে থাকবে। ওকে, আর যদি +1 করে চলতে থাকে তো +1ই চলতে থাকবে। যদি +1 -1 এইভাবে যদি চলতে থাকে তাহলে ওইভাবেই চলতে থাকবে, +1 -1 +1 -1 এইভাবেই চলতে থাকবে। ওকে, তো সেগুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে। ওকে, এবং সেই অনুযায়ী কিন্তু আমাদের প্যাটার্নটা যাবে। যতক্ষণ পর্যন্ত না একটা প্যাটার্ন আর কি তৈরি হচ্ছে, একটা লজিক আর কি তৈরি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের, যতক্ষণ পর্যন্ত আর কি তৈরি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের কোশ্চেনের যে অ্যান্সার সেটা কিন্তু আসবে না সঠিক। ওকে, যখনই তৈরি হয়ে যাবে তখনই আমাদের যে অ্যান্সার সেটা কিন্তু সঠিক অ্যান্সার চলে আসবে। ওকে, তো যেহেতু এখনও আমরা বুঝতে পারছি না যে এরপরে কত আমাদেরকে যোগ করলে আমার অ্যান্সারটা আসবে, তার জন্য আবার আমরা এখানে দেখব প্যাটার্নে। ওকে, তো 13-র সঙ্গে কত যোগ করলে 26 হয়? 13-র সঙ্গে যদি আমরা 13 যদি যোগ যদি করি তাহলে 26 হচ্ছে। আবার 26-এর সঙ্গে কত যোগ করলে 39 হবে? 26-এর সঙ্গে যদি আবার যদি আমরা 26-এর সঙ্গে কত 13 যদি যোগ যদি করি, 13 যদি যোগ করি তাহলে দেখো 39 হচ্ছে। তো 39-এর সঙ্গে কত যোগ করলে 52 হবে? 39-এর সঙ্গে আমরা যদি 13 যদি যোগ করি, প্লাস যদি 13 যদি যোগ করি তাহলে দেখো 52 হচ্ছে। তো যেহেতু দেখো প্যাটার্নটা আমাদের কী গেছে, +13 +13 +13, তার মানে এবারও আমাকে +13 করতে হবে, কারণ আমি কিছুক্ষণ আগে তোমাকে বলেই দিলাম যে যেটা যাবে আমাদেরকে একটা প্যাটার্নই যাবে, যেভাবে যাচ্ছে ওইভাবেই নিয়ে যেতে হবে লজিক্যালি। তো এখানে +13 করব, +13 করলাম। ওকে, এই +13 এই 52-র সঙ্গে আমরা যোগ করে দিয়ে দেবো। তো 52 আর 13 যোগ করলে কি হয়? 52 আর 13 যোগ করলে হয় +65। তো +65 আমি এখানে বসিয়ে দিয়ে দিলাম। ওকে, এই +65 কার সঙ্গে যোগ করব? এই মিসিং টার্মস যে আছে তার আগের যে আর কি টার্মসটা আছে সেটার সঙ্গে আমরা যোগ করে দিয়ে দেবো। ওকে, তাহলে কিন্তু আমাদের মিসিং টার্মসটা বেরিয়ে আসবে। তো +65 আর 244 যোগ করলে কত হয়? 309 হয়। তো 309 আমরা এখানে বসিয়ে দিয়ে দিলাম। 309 তখনই বসাবো, আগে আমরা অপশানগুলো দেখব। দেখো অপশানে আমাদের যে এ নাম্বার অপশান আছে এখানে কিন্তু 309 দেওয়া আছে। ওকে, সুতরাং এটাই আমাদের সঠিক অ্যান্সার। ওকে, এই 2 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার কত? 309। আশা করি বোঝাতে পেরেছি। তো চলো তারপরে যে কোশ্চেন সেটা একটু দেখে নিয়ে নিই। তারপরে কোশ্চেন আছে আমাদের যে এই যে কোশ্চেনটা তোমরা দেখতেই পাচ্ছ, এখানে লাস্টে আর কি আমাদের মিসিং টার্মসটা বের করতে দিয়েছে। তো এটা কীভাবে বের করব? ওকে, খুবই সহজ, জাস্ট দেখো এটা কী রকমভাবে হয়েছে। এটা করার মতো কোনো কিচ্ছু নেই যে তোমাকে এইভাবে চেক করতে হবে। ওকে, এইভাবে কোনো চেক করার দরকার নেই। এই কোশ্চেনটার ক্ষেত্রে দেখো 3 একটা কী সংখ্যা, 5 একটা কী নাম্বার, 7 একটা কী নাম্বার, 11 কী নাম্বার, প্রত্যেকটা নাম্বারগুলো দেখো তো এগুলো কী আছে। এগুলো যদি আমরা ভালো করে দেখি তাহলে আমরা দেখতে পাবো এই নাম্বারগুলো হচ্ছে কি আমাদের প্রাইম নাম্বার। কী নাম্বার? প্রাইম নাম্বার, মানে মৌলিক সংখ্যা। ওকে, তো যেহেতু মৌলিক সংখ্যা, তো 19-এর পরে মৌলিক সংখ্যা কোনটি? 19-এর পরে মৌলিক সংখ্যা হচ্ছে গিয়ে 23। তো দেখো তো 23 এখানে কোথায় আছে? অপশানে, অপশান সিতে দেখতে পাচ্ছি আমরা 23 আছে। 3ও মৌলিক সংখ্যা, 5ও মৌলিক সংখ্যা, 7ও মৌলিক সংখ্যা, প্রত্যেকটাই মৌলিক সংখ্যা আছে। তো 19-এর পরে যে মৌলিক সংখ্যাটি হবে সেটি হচ্ছে গিয়ে 23। ওকে, সুতরাং 23 হবে কিন্তু সঠিক অ্যান্সার এই 3 নম্বর কোশ্চেনের। ওকে, তারপরে যে আর কি কোশ্চেন সেটা একটু দেখে নাও। দেখো কি আছে আমাদের 4 নম্বর কোশ্চেনটা দেখো। আর এখানে আর কি আমাদেরকে বলেছে যে এখানে আর কি কোনো টার্মস আমাদেরকে বের করতে দেয়নি। এখানে আমাদেরকে কোনো রকমের টার্মস বের করতে দেয়নি, বাট এখানে আমাদেরকে একটা রং আর কি নাম্বার আছে, সেটা নাম্বারটা আমাদেরকে বের করতে হবে। ওকে, রং সংখ্যাটা বের করতে হবে। এই যে সিরিজগুলোর মধ্যে এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছ, এগুলোর মধ্যে কোনো একটা আমাদের রং আছে এবং সেটা আমাদেরকে বের করতে বলেছে এই 4 নম্বর কোশ্চেনের। ওকে,
তো দেখো এটা কীভাবে বের করব, কোশ্চেনগুলো শুধু দেখো কী রকম ধরনের কোশ্চেন হয়ে থাকে গ্রুপ ডির, ওকে, এবং আমাদের যে আর কি প্যাটার্ন কী রকমের ফলো হয়ে থাকে সেগুলো দেখো, তাহলে কিন্তু তোমরা অবশ্যই মানে যত নাম্বার আছে আমাদের 30-তে 30 কিন্তু তোমরা পেয়ে যাবে, ওকে, 100% বলছি। তো 47 থেকে আমরা যদি 74-এর যদি ডিস্টেন্স যদি দেখি, সেক্ষেত্রে আমাদের ডিস্টেন্স হয়ে থাকে 27, প্লাস যদি 27 করি তো 74 পেয়ে যাব, ওকে। 20 কত ধরো 27 আমরা যদি যোগ যদি করি তাহলে দেখো 74 পেয়ে যাচ্ছি। সেমভাবে 74-এর সঙ্গে কত যোগ করলে 128 পাবো, +54, তারপরে 128-এর সঙ্গে কত যোগ করলে 219 পাবো, +81 যদি করি তাহলে 219 পেয়ে যাচ্ছি। তারপরে এখানে কত করব, এখানে এখানে একটু ভুল হলো, দেখো 128-এর সঙ্গে আমরা কত যোগ করেছি, 21 যদি যোগ করি তাহলে আর এরকে 9 আর 2 × 10 মানে 209 হওয়ার কথা, বাট এখানে 219 আছে। কেন 209 হওয়ার কথা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো আমরা যদি এর যে ডিস্টেন্সটা যদি দেখি, ডিস্টেন্সটা দেখো কত আছে, ডিস্টেন্স আছে এখানে আমাদের +27, মানে আমাদের যে প্যাটার্নটা গেছে সেটা +27 করে গেছে, কারণ এই দিক থেকে তোমরা যদি যোগ করে যদি দেখো তাহলে কত ডিস্টেন্স হচ্ছে দেখো, এখানে যদি আমরা প্লাস যদি ধরো, কারণ জায়গা একটুর মধ্যে ধরাতে হবে আমাকে, এখানে যদি আমরা ডিস্টেন্সটা যদি দেখি তো এখানে +135 আছে, ওকে, এবং এই 317-এর সঙ্গে এই যে 452 আছে এর যদি আমরা ডিস্টেন্সটা দেখি তাহলে সেক্ষেত্রে কত আছে, 317 থেকে 452 ডিস্টেন্স, তো আমাদের এর যে ডিস্টেন্সটা এই ডিস্টেন্সটা হবে আমাদের +135, কত হবে +135 +135 হয়। এবং 219 যেটা আছে আমাদের, এই 219-এর জায়গায় যদি আমরা 209 যদি বসাই তাহলে দেখো তো কি হচ্ছে, আগে 209 যদি বসাই তাহলে কি হচ্ছে, এই 209 থেকে 317-এর ডিস্টেন্স কত হচ্ছে 209, এই যে ডিস্টেন্সটা আছে এই ডিস্টেন্সটা আমরা ধরবো না, 219, ওকে। তো 209 থেকে 317-এর ডিস্টেন্স কত হবে, প্লাস যদি আমরা 108 যদি করি, তাহলে দেখো কত হচ্ছে 317 কিন্তু আমাদের হয়ে যাচ্ছে, ওকে। এবং প্যাটার্নটা যদি আমরা এখন যদি ফলো যদি করি, দেখো প্রত্যেকটা ডিস্টেন্স আমাদের কিন্তু +27 করেই আছে, এখানেও +27 আছে, এখানেও আমাদের কিন্তু +27 আছে, অ্যান্ড এখানে যে আছে আমাদের এখানেও কিন্তু +27ই হচ্ছে। এবং এর পরের যেটা আছে এটাও যদি আমরা যাই, এটাও কিন্তু আমার +27 করলেই কিন্তু আমার অ্যান্সারটা কিন্তু এটাও কিন্তু আমার মিলে যাবে, ওকে। বাট আমাদের যে মিসিংটা, আমাদের যে রং টার্মস সেটা তাহলে কোনটা, 219, কেন, কারণ আমাদের প্যাটার্নটা দেখো, আমাদের যদি 209 যদি এই 219-এর জায়গায় থাকতো তাহলে আমাদের যে প্যাটার্নটা এরকম করে যেত, মানে প্যাটার্নটা আমাদের তাহলে ঠিকঠাক হতো। বাট আমাদের এই যে 219 আছে, এই 219-এর জায়গায় আমাদের আর কি 209 যদি থাকতো তাহলে প্যাটার্নটা সেম হতো, মানে ঠিকঠাক হতো। বাট এখানে আমাদের কত আছে, 219 আছে 209-এর জায়গায়, তো সুতরাং 209 যে আছে এটা আমাদের কি, এটা আমাদের হচ্ছে রং টার্মস 219। তো 219 আমাদের কোথায় আছে, অপশন বিতে দেখো, অপশন বিতে কিন্তু 219 দেওয়া আছে, অপশন নাম্বার বিতে 219 দেওয়া আছে, এবং এটাই কিন্তু আমাদের কি রং অ্যান্সার বলতে রং নাম্বার, আমরা রং নাম্বার বলবো, রং অ্যান্সার নয়, রং নাম্বার। তো মিসিং টার্মস এইখানে যে আমাদের সিরিজ কমপ্লিশন, এই যে আমাদের সিরিজটা আছে এই সিরিজটার মধ্যে রং টার্মস কোনটা আছে বা রং নাম্বার কোনটা সেটা অপশন বিতে কিন্তু দেওয়া আছে 219, ওকে। আশা করি বোঝাতে পেরেছি। তারপরে দেখো আমাদের 5 নম্বর কোশ্চেনটি দেখো কি বলেছে। 5 নম্বর কোশ্চেনে বলেছে যে আমাদেরকে একটি মিসিং টার্মসটা বের করতে দিয়েছে এবং সেটা আমাদের শেষে দেওয়া আছে আমাদের মিসিং টার্মসটা, ওকে। তো এটা আমরা কীভাবে বের করব, দেখো এই 1 থেকে 4-এর ডিস্টেন্সটা আমরা দেখব, এখানে কিন্তু ডিরেক্টলি আমরা যোগ করলে কিন্তু পাবো না, এখানে আমাদের কিন্তু অন্য ধরনের কিন্তু আমাদের এখানে প্যাটার্ন কিন্তু ফলো করতে হয়েছে, ওকে। কোন প্যাটার্ন এখানে কাজে লেগেছে চলো একটু দেখা যাক। দেখো এখানে এই 1-এর সঙ্গে যদি আমরা 1 × 2 যদি করি, প্লাস যদি 2 করি তাহলে দেখো 4 হচ্ছে, কারণ আমাকে কি করতে হবে, প্রত্যেকটা প্যাটার্ন দিয়ে আর কি মেলাতে হবে, এখানে যদি প্লাসের যদি প্যাটার্ন লাগাই তাহলে কিন্তু আমার মিলবে না, তার জন্য আমরা × +2 এই ধরনের আমরা প্যাটার্ন ব্যবহার করব। মানে
তুমি যে প্যাটার্নটা আর কি ইউজ করবে এমন প্যাটার্ন তোমাকে ইউজ করতে হবে যে প্যাটার্নটা দিয়ে আমাদের যে মিসিং টার্মস আছে সেটা আমাদেরকে কিন্তু মিলিয়ে দিতে হবে, ওকে। এবং সেটা অবশ্যই মিলবে এবং সেটা কিন্তু সঠিক প্যাটার্নই কিন্তু হবে। যে প্যাটার্নটা যে তুমি +2 করলে +5 করলে ওইভাবে মিলবে না। যে প্যাটার্ন যাবে মানে একটা প্যাটার্ন দিয়ে এটা এই যে কোয়েশ্চেনটা আছে এই কোয়েশ্চেনটা কিন্তু মিলবে, ওকে। তো এই যে 4 আছে, এই 4-এর সঙ্গে তাহলে কি করব আমরা এখানে আমরা সেম 4-এর সঙ্গে এখানে এই 4টা এখানে আমরা নিয়ে নিলাম, ইন্টু কত করব, ইন্টু 2 করব। যেহেতু প্যাটার্নে আমরা 2 + 2 করেছি তাই সেম কিন্তু এখানেও আমরা 2 + 2ই করব। তো এখানে আমরা কি করব, 4 × 2 + 2 যদি করি তাহলে দেখো 4 × 2 = 8, 8 আর 2 যোগ করলে 10 হয়, 10 হয়ে যাচ্ছে। সেম 10 থেকে 22-এর যে ডিস্টেন্স আছে এটাও আমাকে বের করতে হবে। তার জন্য কি করব, এই যে 10 আছে এই 10টাকে আমি এখানে নিয়ে নেব। তো 10টাকে আমি এখানে নিয়ে নিচ্ছি। এবার কি করব, 10-এর সঙ্গে ইন্টু 2 + 2 করব, ইন্টু 2 + 2 যদি করি দেখো তাহলে কত হচ্ছে, 10 × 2 = 20, 20 আর 2 যোগ করলে 22 হয়। দেখো 22 কিন্তু চলে আসছে। তো সেম প্যাটার্নটা আমরা এখানেও কি করব, ফলো করব। তো এখানেও যদি ফলো করি তাহলে কি করব, প্রথমে এই যে 22টা আছে এই 22টা আমরা এখানে লিখে নেব। তো 22 প্রথমে আমি লিখে নিচ্ছি, 22 সরি 22টা প্রথমে আমি লিখে নিচ্ছি, ওকে। ইন্টু কত করব, ইন্টু 2 + 2 করব। যেহেতু প্যাটার্নে আমার ইন্টু 2 + 2 করা আছে তাই সেম এখানেও আমি ইন্টু 2 + 2 করলাম, ওকে। তো 22 × 2 করলে কত হয়, 44 হয়। 44-এর সঙ্গে আবার +2 করলে কত হয়, 44-এর সঙ্গে +2 করলে হবে আমাদের 46, কত হবে, 46 হবে। তো মিসিং টার্মসের এখানে যে অ্যান্সার সেটা কত হবে আমাদের, 46 হবে, 46, ওকে। 46 হবে। তো 46 আমি এখানে বসিয়ে দিয়ে দিলাম। এবার আমাদের যে অপশনগুলো আছে অপশনগুলোতে দেখতে হবে 46 কোথায় আছে। অপশনগুলোতে দেখো অপশন নাম্বার সিতে কিন্তু আমাদের 46 কিন্তু অ্যান্সার দেওয়া আছে, ওকে। সুতরাং আমাদের যে সঠিক অ্যান্সার হবে এবং যে প্যাটার্নটা দিয়ে গেছি আমরা এই প্যাটার্নটা আমাদের একদম সঠিক প্যাটার্ন, ওকে। প্যাটার্নগুলো দেখো কী রকম ধরনের প্যাটার্ন হয়ে থাকে এবং কোশ্চেনগুলো দেখো কী ধরনের কোশ্চেন এসে থাকে, ওকে। রং নাম্বারের কোশ্চেন আসতে পারে, প্রাইম নাম্বার দিয়ে দিতে পারে, তারপরে এরকম +- আমাদের দিয়ে দিতে পারে, ওকে। তো এই ধরনের কিন্তু প্যাটার্ন কিন্তু আমাদের থাকতে পারে, ওকে। এবং এছাড়াও আরও অন্যান্য প্যাটার্ন আছে, আমরা প্রত্যেকটা প্যাটার্ন কিন্তু করব আস্তে আস্তেই। তোমরা যারা গ্রুপ ডির স্টুডেন্ট আছো তোমরা অবশ্যই কিন্তু এই রিজনিং সাবজেক্টটা এখান থেকে পড়তে পারো, একদম ফ্রি অফ কস্টে কিন্তু তোমরা এখান থেকে কিন্তু পেয়ে যাবে, ওকে। যারা আরআরবি যে গ্রুপ ডি আছে গ্রুপ ডির জন্য তোমরা পড়ছো এই চ্যানেল থেকে কিন্তু তোমরা অবশ্যই পড়তে পারো, একদম বাংলা ভাষায় কিন্তু তোমরা পেয়ে যাবে, ওকে। এবং যে কোয়েশ্চেনগুলো পাবে এবং সেখানে আর কি যে প্যাটার্নটা ইউজ করা হচ্ছে সেই প্যাটার্নগুলো তোমরা কিন্তু তোমাদের যে এক্সামে অবশ্যই কিন্তু তোমরা 100% কিন্তু কমন পেয়ে যাবে, ওকে। আমি কোয়েশ্চেনের কথা বলছি না, বাট প্যাটার্নগুলো যে আছে প্যাটার্নগুলো কিন্তু তোমরা অবশ্যই 100% কিন্তু কমন পেয়ে যাবে, ওকে, এই রিজনিং সাবজেক্টের। তো আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। যারা গ্রুপ ডির স্টুডেন্ট আছো তোমরা অবশ্যই একটু কমেন্ট করে বলে দাও যে তুমি গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছ, ওকে। তোমরা ভালো করে জানো এবছর কিন্তু আমাদের ভ্যাকেন্সি কিন্তু অবশ্যই আসতে চলেছে এই গ্রুপ ডির, ফেব্রুয়ারি মাস নাগাদ কিন্তু আসতে পারে, বাট যদি না আসে তবে কিন্তু এই বছরের মধ্যে কিন্তু আমরা দেখতে চলেছি, ওকে। এই বছরের মধ্যে আমি বলে দিয়েছি আমি আর কি ডিটেলসে তোমাদেরকে একটা ভিডিওতে যে গ্রুপ ডির যে ভ্যাকেন্সি আমাদের কবে আসবে সে নিয়ে, ওকে। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। তো ক্লাস তোমাদের কীরকম লাগলো, তোমাদের যে ফিডব্যাক সেটা কিন্তু তোমরা অবশ্যই দিয়ে দিও, ওকে। আশা করি ক্লাস তোমাদেরকে ভালোই লেগেছিল, ওকে। থ্যাংক ইউ।